গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। নতুন আর একটা দিন শুরু করলাম রান্নাঘর দিয়েই। সকালের ব্রেকফাস্ট রেডি করতে বসে গেছি। আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকম, অন্য কিছু করবো। হচ্ছে ম্যাগি, আলু আর পেঁয়াজ কুচিয়ে এটাকে ভাজতে দিয়েছি। এবার হচ্ছে এটা একটু হালকা ভাজা হলে ডিম ফাটিয়ে দেবো একটা। ম্যাগি আমার সেদ্ধ করা হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে দুধ। আর এই যে সসগুলো দেবো অল্প অল্প করে, একটু যেহেতু মেয়ে খাবে না ওই জন্য একটু আজকে ঝাল স্পাইসিভাবে করবো, একটু ঝাল ঝাল বেশি করে দিয়ে আর কি। আর একটু ম্যাগি মশলাও দেবো। তো আগে এটা ভালো মতন ভাজা হোক। আজকে আমি একটু যাবো বাজারে, একটু দরকার, তাই তাড়াতাড়ি করে সব করতে হচ্ছে। আজকে রান্নার রেসিপি তেমন কিছু আসবে না, তো ওই জন্য সকালবেলা একটু ম্যাগি করলাম। এটা খেয়ে সবাই বেরিয়ে যাব, মেয়েকে তো নিয়ে যাবো, মেয়েকে কার কাছে পেয়ে যাবো, মেয়েকে সাথে করে নিয়ে যাবো। তো আগে এটা ভাজা হোক। দেখো আলু পেঁয়াজ লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ম্যাগিটা। এটাকে দিয়ে ভালো করে আগে একটু মিশিয়ে নিই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মশলা, ম্যাগি মশলা। একে একে সব সসগুলোও দিয়ে দেবো। দেবো একটু রেড চিলি সস, একটু ঝালটা বেশি করে, ঝাল ঝাল না খেয়ে হলে হয় না, কর্তামশাইয়েরও না আমারও না, সেই জন্য একটু রেড চিলি সস দিলাম। এই যে সয়া সস সামান্য, এগুলো বেশি খাওয়াও ঠিক না। আর এটা হচ্ছে গ্রিন চিলি সস। এই দেখো ম্যাগি কিন্তু আমার পুরো রেডি। এবার আমি নামিয়ে নেব। এরম করে করলে কর্তামশাই খেতে ভালোবাসে, বাট আমি অতটা পছন্দ করি না, আমি এমনি ম্যাগি পছন্দ করি না। তো চলো এবার চাটা করে নেবো। এই যে ঢুকছি একটু মাছ বাজারে, একটু মাছ নেবো তাই। এই দেখো এখানে সব টাটকা মাছ, এখানে পাইকারি মাছ সব পাওয়া যায়। গুড আফটারনুন বন্ধুরা, এরকম রান্না বসিয়ে দিয়েছি। চাল কুমড়োর ঘন্ট করছি চিংড়ি মাছ দিয়ে। এই যে বড়া ভেজেছি চিংড়ি মাছের। তোমাদের সাথে যে সব কিছু শেয়ার করবো। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই দেখো জল, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হবে। বাজারের থেকে আমি আমার কাজ মিটিয়ে চলে এসেছি, এসে ভাত বসিয়ে দিয়েছি। সবার আগে ভাতও হয়ে গেছে। চাল কুমড়োর ঘন্ট করবো। আর এই দেখো সয়াবিন করবো। আমি বড়াটা ভেজে নিলাম। বড়াটা একটু আবার খাওয়ার সময় হালকা করে একটুখানি গরম করে নেব, তাহলে আরও খেতে ভালো লাগবে। চাল কুমড়োটা অনেক দিনে হয়েছে আনা, ফ্রিজে ছিল। তা চিংড়ি মাছের, প্রথমে বরমশাই বললো মাছের মাথা দিয়ে খাবে, তারপরে বললো না চিংড়ি মাছ দিয়েই করো। তো চিংড়ি মাছ আসার সময় চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। চিংড়ি মাছ দিয়ে বেশ অনেকটা চিংড়ি মাছই আনা হয়েছে, প্রায় 500, তাই এটা খানিকটা দেওয়া হয়েছে। আর রেখে দিয়েছি, কালকে একটু করবো কচুরলতি আর পটল দিয়ে। তো এই চাল কুমড়োটা আর সয়াবিনটা হয়ে গেলে আমার হয়ে যায়। চাল কুমড়োটা এখনো শুকোবে। তো চলো পরের রান্না তোমাদের সাথে শেয়ার করছি। যে চাল কুমড়ো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে সয়াবিনটা কষাচ্ছি এখন। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা,
আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, একটুখানি মিট মশলা দিয়েছি। মিট মশলা দিলে না টেস্টটা আরও সুন্দর হয়, কর্তামশাই খেতেও পছন্দ করে, ওই জন্য একটু মিট মশলা দিয়েছি। নামানোর সময় দেবো একটুখানি গরম মশলা। আর ঝোল বেশি করব না, ঝোলটা অল্পই করব, হালকা মশলা দিলাম, বেশি মশলাও দিইনি, কারণ বেশি মশলার কোনো তরকারি ভালো লাগছে না। আর এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো করেছি, কত সুন্দর লাগছে দেখো দেখতে, খেতেও মনে হয় খুব ভালো হয়েছে। তো এতে দেবো এখন জল, আর কষানো লাগবে না, যেহেতু আলু তারপর সয়াবিন সবই কিন্তু আমার সেদ্ধ করে নেওয়া, ওই জন্য বেশি কষাতে হবে না, আর বেশি জলও দেওয়া লাগবে না। তো নামানোর সময় একটু ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস এইটুকু জলই ঠিক আছে, বেশি দিলে ভালো লাগে, মানে অতিরিক্ত ঝোল হয়ে যাবে। বৃষ্টি আবার ঝিপঝিপ করে হচ্ছে, তো এটা বসানো থাকবে। আর আমি এই ফাঁকে দেখো পাতগুলো কাটতে হবে, পাত সব রাখা রয়েছে, এগুলো এবার কাটবো। মেয়েটা বকা দিয়েছি, মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। অবশ্য ওকে এসে পর আগে ম্যাগি করে দিয়েছিলাম, ও ম্যাগিটা খেয়েছে, ওই জন্য অত টেনশন নেই। আর কারেন্ট নেই যে খাবারটা রেডি করব, কারেন্টটা আসলে খাবারটা রেডি করে রাখবো, উঠে খাইয়ে দেবো। তো থাক, এটা ফুটতে থাকুক, আর আমি ততক্ষণে ওই পাটটা কেটে নিই।